আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। প্যারে নাজরিন, আমার ভাই বন্ধুরা, অনেকেই ভাই আমার বন্ধুরা দেখি যে ওনারা আমাকে কমেন্টে বা এই ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলেন যে আমার মুখে যে দাগ ধাব্বা, আমার মুখে যে আপনার বরণ হয়ে যায়, আমার মুখে যে ঘা হয়ে যায়, সেই ঘা হয়ে গেলে, দাগ ধাব্বা হয়ে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারাটাকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন। তাহলে আল্লাহ আমাদের চেহারাকে সুন্দর করেছেন, তাহলে যদি এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন, আবার আমাদেরকে সুন্দর করে রাখবেন তিনারই হুকুমে, এবং তিনি আমাদেরকে সুন্দর করে রাখবেন। তাই যে আমলটার কথা বলতে চলেছি, যদি আপনি জিন্দেগিতে 41 দিন আপনি করে নিতে পারেন, দেখবেন আপনার চেহারা, আপনার এই মুখমণ্ডলে কোনো দাগ ধাব্বা, আপনার চুলকানি ফুসকুনি যতই রকমের থাকুক না কেন, সে মুখ থেকে দূরে চলে যাবে। তাহলে আপনাকে কি আমলটা করতে হবে, আপনাকে অবশ্যই আমি বলে দিচ্ছি। তার আগে পূর্বে বলি ভাই, আমার এই ভিডিওটা বানাতে গিয়ে কষ্ট হয় ভাই, তাই একটি যদি লাইক বা আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। তাই আপনাকে বলি, যখন আপনি এই কাজটা আরম্ভ করতে যাবেন, এশার নামাজ পড়ার পর আপনি 1 গ্লাস পানি নিয়ে নেবেন। যতটুকু খাবেন বলে মনে করে আপনি ততটুকু পানি নিয়ে নেবেন। পানি নিয়ে নেওয়ার পর আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আবার আপনি পড়বেন ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আবার পড়বেন ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আবার শেষের বেলা 3 বার দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়ার পরে পানিটুকুকে আপনি ফু মেরে দেবেন। যখন আপনি পানিতে ফু মেরে দেবেন, ফু মেরে দেওয়ার পর সেই পানিটা সকালবেলা খালি পেটে একটুকু পানি পান করবেন। সকালবেলা খালি পেটে আপনি অর্ধেকটুকু পানি পান করবেন। আবার সন্ধ্যাবেলা যখন ঘুমাইতে যাবেন, তখন অর্ধেকটা আপনি পানি পান করে আবার ঘুমিয়ে যাবেন। এইভাবে আবার আগামী দিনের জন্য আবার পড়ে নেবেন। আবার আগামী দিনের জন্য আপনি পড়ে নেবেন। 41 দিন করবেন, দেখবেন আপনার মুখের মধ্যে কোনো দাগ ধাব্বা, চুলকুনি ফুসকুনি যতই রকমের থাকুক না কেন, আপনার বরুণ থাকুক না কেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চুলকুনি ফুসকুনি এবং আপনার দাগ ধাব্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে করে দেবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম নামটাকে আপনি অবশ্যই আপনি পড়বেন। আপনি দেখবেন, জিন্দেগিতে একবার করে দেখুন, ইনশাআল্লাহুল আজিজ আপনি অবশ্যই তার ফল পেয়ে যাবেন। আপনার যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, রসুলুল্লাহর প্রতি যদি ঈমানও থাকে, আপনার ঈমানটা মজবুত হয়ে থাকে, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনি যখন এই কাজটা করে ফেলাবেন, আপনার মুখের মধ্যে কোনো দাগ ধাব্বা, আপনার মুখের মধ্যে কোনো চুলকুনি ফুসকুনি, আপনার মুখের মধ্যে কোনো বরণ, আপনার মুখের মধ্যে চোখ গর্ত হয়ে যায়, এই চোখ গর্ত হবে না। তাই বলি, আপনি দয়া করে এই আমলটা অবশ্যই করবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।